আপনার বিজনেস পেজ গ্রোথ হচ্ছে না, তাহলে হয়তো আপনি এই ভুলটাই প্রতিনিয়ত করে যাচ্ছেন। অনেকে ভাবে পোস্ট দিলেই পেজ গ্রো হবে, কিন্তু রিয়ালিটিটা একটু আলাদা। আপনি যদি র্যান্ডম পোস্ট করেন, অ্যালগোরিদম কোনোভাবেই আপনাকে ট্রাস্ট করবে না। ধরুন আপনি আজকে একটা ফুডের পোস্ট করলেন, অন্য আরেকদিন মোটিভেশন রিলেটেড কোড পোস্ট করলেন, আবার অন্য কোনো দিন একটা র্যান্ডম পোস্ট করে দিলেন। সো এভাবে যদি আপনি এলোমেলো পোস্ট করতে থাকেন, তাহলে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম কোনোভাবেই আপনাকে ট্রাস্ট করবে না বা আপনার ভিডিওগুলোকে স্প্রেড করবে না। সো সলিউশন ইজ, পেজ যদি আপনি গ্রো করতেই চান, তাহলে আপনার ক্ল্যারিটি মাস্ট নিড যে আপনি কোন নিশে মার্কেটিং করতেছেন বা ব্র্যান্ডিং করতেছেন। একটা স্ট্যাটিক নিশে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে এবং এর সাথে সাথে কনসিস্টেন্ট কন্টেন্ট দিতে হবে। আপনাকে প্রতিনিয়ত একই ধরনের কন্টেন্ট বা ওই রিলেটেড কন্টেন্টগুলো প্রতিনিয়ত দিয়ে যেতে হবে এবং অডিয়েন্সকে প্রবলেম সলভিং করে দেখাতে হবে, যাতে তারা রিলেট করতে পারে তাদের এই প্রবলেমটা আপনার ভিডিওর মাধ্যমে তারা সলভ পাচ্ছে বা একটা সলিউশন পাচ্ছে। মানুষ যেন বুঝতে পারে আপনার পেজ আসলে কি নিয়ে কাজ করছে বা কিসের মার্কেটিং করছে বা কোন প্রোডাক্টের ব্র্যান্ডিং করছে। একটা রিয়েল এক্সাম্পল হিসেবে ধরুন, একটা ইন্টেরিয়র পেজ শুধু একটা র্যান্ডম ছবি দিয়ে পোস্ট করে যাচ্ছে, অন্য আরেকটা পেজ সেম কাজই করছে, কিন্তু তার সাথে সাথে তারা তাদের পেজে ডিজাইনের টিপস, বিহাইন্ড দ্য সিন, ক্লায়েন্ট রিভিউ এবং ক্লায়েন্টদেরকে যে একটা ট্রান্সফরমেশন দিচ্ছে সেইগুলোর ভিডিও তারা শেয়ার করতেছে। সো আপনি এখানে কোন পেজটাকে ফলো দেবেন? ডেফিনেটলি সেকেন্ড পেজটাকে, যারা হচ্ছে বেশি ডিটেইল এবং ক্লায়েন্টদেরকে এডুকেট করার চেষ্টা করতেছে। আপনি যদি চান আপনার বিজনেসের পেজটা এভাবেই গ্রো করুক, তাহলে লাক নয়, স্ট্র্যাটেজিতে ট্রাস্ট রাখুন। ফলো টক টু নাজমুল ফর দিস কাইন্ড অফ স্মার্ট সোশ্যাল মিডিয়া গ্রোথ টিপস অ্যান্ড ট্রিক্স।